ওয়েলকাম টু এসআরসিসি স্টাডি। তো দেখো, আজকের এই যে সেশনটা রয়েছে বা আনা হয়েছে, সেটা মূলত আমাদের যে সমস্ত রাজ্য সরকারের পরীক্ষা এবং কেন্দ্র সরকারের পরীক্ষা রয়েছে সেইগুলো ডিসকাশন করা হবে। যারা এইমাত্র ভাবছে যে আমরা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভাবছি, বা যারা প্রিপারেশনে নেমে পড়েছো আগামী দিনে তারা এই সমস্ত পরীক্ষাগুলো দেবে, তো তারা জানো না যে আমাদের রাজ্য সরকারের দ্বারা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা কোন কোন এক্সামগুলো আমাদের হয় বা কোনগুলো কন্ডাক্ট করা হয়, তো যেগুলোর দ্বারা আমরা বিভিন্ন সেক্টরে বা ডিপার্টমেন্টে যেতে পারবো। তো দেখো, তোমাদের পাশে রয়েছে এই এসআরসিসি স্টাডি চ্যানেল, তোমরা ফলো করো বা এই মুহূর্তে ভিডিওটি দেখছো এই চ্যানেলে। তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ সেজন্য। বা আগামী দিনেও তোমাদেরকে শেষ পর্যন্ত একদম জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত এই এসআরসিসি স্টাডি চ্যানেল সাহায্য করবে। তোমরা এই এসআরসিসি স্টাডি চ্যানেলের উপরে ভরসা রেখো। আগামী দিনে তোমাদেরকে শুধু এই এক্সামগুলোর নাম শুধু বলে ছেড়ে দেবো না, কিভাবে পড়বে, কিভাবে এগোবে, সমস্ত কিছু ডিটেলস ভিডিও আমরা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি বিভিন্ন এক্সাম ধরে ধরে। তো তোমাদের রিজনিং স্যার অর্থাৎ রাজু স্যারও শুরু করে দিয়েছে। তো তা নিয়ে ভেবে লাভ নেই, যখন যা গাইডেন্স দরকার হবে, যখন যা নোটিফিকেশান আসবে অলমোস্ট আমরা আগেই জানিয়ে দেবো। তো আপাতত পক্ষে তোমরা যারা নতুন, আমি পুরনো স্টুডেন্টদের কথা বলতে পারছি না, নইলে বলবে যে পুরনো স্টুডেন্ট, সেগুলো তো আমরা সবাই জানি, সবাই জানো, তোমাদের স্কিপ করে যাওয়াই ভালো ভিডিওটা। এগুলো যারা বিগিনার্স, যারা ভাবছে শুধুমাত্র আমরা এইসব এক্সামের দিকে যাব, আমরা অন্য কোনো লাইনে যেতে চাই না এইচএসের পর বা কলেজ পড়ার পর, তো তারা এই ভিডিওটা নিঃসন্দেহে দেখতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাদের কিছু না কিছু হলেও হেল্প হবে একটা নতুন দিশার দিকে পথ চলতে গেলে। তো দেখো, স্টেট গভর্নমেন্ট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয়, এক হচ্ছে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেটার এসআইও হয়, কনস্টেবলও হয়। যেটা এসআই মানে হচ্ছে সাব ইন্সপেক্টর, এটা গ্র্যাজুয়েশন যোগ্যতা হয়, এবং যেটা কনস্টেবল সেটা মাধ্যমিক যোগ্যতাই হয়ে থাকে। এবার কেপি কনস্টেবল, যেটা আমরা বলি কলকাতা পুলিশ, এটারও কনস্টেবল হয়, এটারও এসআই হয়, ঠিক যেমন ডাব্লিউবিপির হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এক্সাইজ, অর্থাৎ এক্সাইজ হয়তো তোমরা বুঝতে পারবে না, এটার দেখা যায় কি আবগারি, যেটা আমরা বলি এসআইও হয়, কনস্টেবলও হয়। এরপর আছে ফায়ার অপারেটর। ফায়ার অপারেটর হচ্ছে সেইটাই যেটা আমাদের দমকলে বা ওই দমকল ডিপার্টমেন্টে কাজ করা হয়। নেক্সট আছে লেডি কনস্টেবল, এটা হচ্ছে মহিলাদের জন্য, সেটা কেপির আন্ডারও বেরোতে পারে, ডাব্লিউবিপির আন্ডারও বেরোতে পারে, ইন্ডিভিজুয়ালি নয়, ওর সাথেই ইনক্লুডভাবে থাকে। এইবার বলি সেন্ট্রাল, এইখানে তোমরা পার ইয়ার যদি কথা বলি, পার ইয়ার হয়তো 2 থেকে 3টা এক্সাম তোমরা দিতে পারবে, ফর্ম যে কোনো সময় বেরাই। তো সেই দিকে খবর বলেছি, তোমাদের মাথা কান না দিলেও চলবে, যখন বেরোবে তার আগে আমরা ঠিক এই চ্যানেলে চোখ রেখো, টাইম মতো যেখানেই খবর পাও কেন, কিভাবে ফর্ম ফিল আপ করা হবে, কিভাবে তোমরা পড়াশুনো করবে, সমস্ত কিছু এই চ্যানেলে সময় মতো দেওয়া হবে, সে নিয়ে চিন্তা নেই। আপাতত এই এক্সামগুলো সম্পর্কে কি কি আছে না আছে দেখে নাও। নেক্সট যদি বলি সেন্ট্রাল, দেখো সেন্ট্রালের ক্ষেত্রে আমাদের সব থেকে ডিমান্ডেড, অর্থাৎ এইটাই সবাই চাই, বেসিক্যালি গ্রামগঞ্জের ছেলেমেয়েরা এইটার উপরে ডিপেন্ডেড থাকে, এসএসসি জিডি। এবার এসএসসি জিডির মধ্যে কিন্তু একটা পোস্ট নেই, একটা ডিপার্টমেন্ট নেই, অনেক আছে। যেমন আমি যদি বলি, এক হচ্ছে সব থেকে বিএসএফে যায় ছেলেমেয়েরা, যায় কোথায়, সিআরপিএফে যায়। নেক্সট কোথায় যায়, বিএসএফ গেল, সিআরপিএফ গেল, সিআইএসএফেও চলে যায়। নেক্সট যাই আইটিবিপিতেও যাই, ঠিক আছে। এরকম আদার্স আরও আছে, যেমন হচ্ছে আসাম রাইফেলস, আমি এআর লিখে রাখছি। এই এই সমস্ত পোস্ট আছে, আরও রয়েছে। তো এই আপাতত রয়েছে এসএসবি, ঠিক আছে। তো এই সমস্ত পোস্ট রয়েছে। এইবারে ইন্ডিভিজুয়ালি বেরোতেও পারে, যেমন সিআইএসএফ, বিএসএফ, দেখা গেল যে এসএসসি জিডির যে নিয়োগ প্রক্রিয়া হলো তা বাদেও হয়তো চলে আসতে পারে আলাদা করে ইন্ডিভিজুয়ালি সিআইএসএফ ফায়ারম্যান, বিএসএফ হেড কনস্টেবল, সিআরপিএফ হেড কনস্টেবল, বিভিন্ন রকম চলে আসতে পারে, সেটা ইন্ডিভিজুয়ালি, কিন্তু জিডির মধ্যে এই পোস্টগুলো রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এছাড়াও যেটা তোমার হেড কনস্টেবলের দিকে চলে যায়, সাব ইন্সপেক্টরের দিকে, সেটা হচ্ছে সিপিও। এইখানে তোমার দিল্লি পুলিশের যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয় সেইগুলো দেখা যায়, যেগুলো আমাদের সাব ইন্সপেক্টরগুলো হয়, আর এখানে তোমার কনস্টেবলের দিকটা হয়। এই হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেগুলো পুলিশ ডিফেন্স সহ এর আলোচনা। তো দেখো, তোমাদের কিছু না কিছু হলেও হেল্প হলো যে নামগুলো আমরা বললাম। তো
এই এসআরসিসি চ্যানেলে তোমাদের প্রতিনিয়তই তোমরা দেখতে পাচ্ছ, হয়তো যেহেতু ভিডিওটা চালাচ্ছ মানে দেখছো, এইবার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এত কিছু আমাদের অলরেডি তো বলা হলোই, তাছাড়া আমাদের গাইডেন্স সহ সমস্ত কিছু দেওয়া অলরেডি হচ্ছে ধীরে ধীরে। তোমাদের রাজু স্যারও ক্লাস করছে, এমনকি আগামী দিনে ইংলিশটাও শুরু হবে, রিজনিং তো শুরু অলরেডি হয়েছে, ভূগোলও হবে। তো বিভিন্নগুলো আমরা খুব ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরছি, এবং কি যত তাড়াতাড়ি হয় তোমাদের আমরা জিডির জন্য নতুন সিরিজ স্টার্ট করার চেষ্টা করছি। তো এই সেশনটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা আলোচনায়। ততক্ষণাৎ পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং যাতে সবাই জানতে পারে যে আমাদের এই এসআরসিসি চ্যানেলে কোন সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। এই পর্যন্ত এখানেই, ঠিক আছে।